এই 1 ঘন্টার সময় আমি তোমাদেরকে দিব। এই 1 ঘন্টার মধ্যে তোমরা যতটুকু হীরা কাঞ্চন মণি মুক্তা, হীরা জহরত, টাকা পয়সা যা কিছু নিয়ে আসতে পারবা সঙ্গে করে, সবগুলো তোমাদের, সবগুলো তোমাদের, সবগুলো তোমার। তুমি নিয়ে আসতে যতটুকু পারবা অতটুকুই তোমাদের। তোমরা যদি সব রাজপ্রাসাদের সমস্ত কিছু খুলে নিয়ে আসতে পারো তাহলে রাজপ্রাসাদের সমস্ত কিছুই তোমাদেরকে আমি দিয়ে দিলাম। বাদশা ঘোষণা দিলে এরকম ভাবে এক এক করে যখন পাঠানো হলো, প্রথম নম্বরের ব্যক্তি যখন ঢুকে গেল, প্রথম নম্বরের ব্যক্তি যখন ঢুকে গেল, এই মধ্যবিত্ত ঘরের সন্তান যখন রাজপ্রাসাদের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে দেখতেছে রাজপ্রাসাদের রাজ সিংহাসনটা বসে আছে। এই চিন্তা করতেছে অল্প 1 ঘন্টা তো সময় আছে, 1 ঘন্টা সময়ের মধ্যে আমি অনেক কিছু নিতে পারবো, কিন্তু রাজ সিংহাসনটা কেমন আমি একটু বসে টেস্ট করে দেখি। তখন এই ব্যক্তি রাজপ্রাসাদের মধ্যে রাজ সিংহাসনের মধ্যে বসে, রাজ সিংহাসনের মধ্যে বসে পা ঝুঁকাচ্ছে আর আরাম করতেছে, আর দুলতেছে আর দুলতেছে। একটু দোলার পরে আবার চিন্তা করতেছে রাজা ঘুমায়। ওই যে বালিশ দেখা যায়, রাজ সিংহাসনের তো ফিলটা কেমন হয় এটা আমি নিলাম, স্বাদটা কেমন হয় এটা নিলাম। রাজা ওই যে ঘুমায় ওখানে বসে, ওখানে সোফা অমুক জায়গাতে, এটা প্রত্যেকটা জায়গা টেস্ট করতেছে, প্রত্যেকটা ডাইনিং টেবিল টেস্ট করতেছে, এটা টেস্ট করতেছে, ওটা টেস্ট করতেছে, এটা একটু নাড়তেছে, ওটা একটু ছুঁচ্ছে, ওটা একটু বুকের মধ্যে আলিঙ্গন করতেছে। সব কিছু করার পরে যখন বিছানার দিকে, ঘরের দিকে গেল, ওই দিকে ধনভাণ্ডার যেখানে আছে, যেখানে সম্পদগুলো আছে, ওই সম্পদের ঘরের দিকে কিন্তু যায় নাই। যাবে তো পরে আগে এগুলো দেখি হয়তো জীবনে আমার লাইফে আবার এখানে ঢুকতেও পারি নাও পারি। এর জন্য করে সে চলে গেল রাজপ্রাসাদের ভিতরে, রাজার ঘরের মধ্যে ঢুকে গেল। রাজার ঘরের মধ্যে ঢোকার পরে দেখে সুন্দর 2টা কোল বালিশ আছে, বালিশ আছে, এত সুন্দর বিছানা। আমি তো জীবনে কোনোদিন এই জায়গার মধ্যে শুইতে পারবো না, আমি জীবনে কোনোদিন এই জায়গার মধ্যে ঘুমাইতে পারবো না। এতদিন তো মাটির চৌকির মধ্যে ঘুমাইছি। আগেকার মানুষ কিন্তু এই মাটির চৌকিটা চিনতেছে, বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে এরা বর্জর চৌকি চিনবে, কিন্তু মাটির চৌকি কোনোদিন চিনবে না। আগে তো মাটির চৌকির মধ্যে মানুষজন ঘুমাইতো, মাটির চৌকির মধ্যে সে থাকতো, মাটির চৌকির মধ্যে থাকতাম, মাটির উপরে শুয়ে থাকতাম। কিন্তু আজকে এই রাজার যে এত সুন্দর 2টা কোল বালিশ, বালিশ আমার দিকে তাকায় আছে, মনে হয় আমাকে আলিঙ্গন করতেছে, আমাকে ডাকতেছে, আয় আয়, তোর জন্য করেই তো রেডি করা হয়েছে, তোর জন্য করেই তো রেডি করা হয়েছে, তোর জন্য করেই তো রেডি করা হয়েছে। এ চিন্তা করতেছে এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে 20 মিনিট, 5 মিনিট একটু দেখি, এদিকে চলে গেছে 40 মিনিট, আর আছে 20 মিনিট, আর কয় মিনিট আছে? 20 মিনিট। 1 ঘন্টা সময় ছিল, এর মধ্যে 40 মিনিট ওই রাজ সিংহাসন, অমুক জায়গা তমুক জায়গা, এটা শোয়া ওটা শোয়া, সব কিছু চিন্তা চেতনা করে রাজার ঘরে টুকি দিয়ে নাকি ডাকতেছে, বালিশগুলো ডাকতেছে, শোয়ার জন্য করে বালিশগুলো ডাকতেছে। এর জন্য করে সে হাঁটি হাঁটি পা পা করে ওই খাটের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে চিন্তা করতেছে একটু টেস্ট করে দেখি, হাতে যখন লারে খুব ভিতরে অন্যরকম একটা অনুভূতি আসে, অন্যরকম একটা অনুভূতি ভিতরে চলতেছে, অন্যরকম ভিতরে একটা অনুভূতি চলতেছে। এই চলতে চলতে চিন্তা করতেছে না না, এর টেস্টটা কিরকম, রাজা ঘুমায়, এটা কেমন কেমন টেস্ট। এই টেস্ট গ্রহণ করার জন্য করে, এই টেস্টটা নেওয়ার জন্য করে সে ওখানে ঘুমায় গেল, শুয়ে গেল। সে ওখানে শুয়ে যাওয়ার পরে এই যে কোলবালিশ যেই 2টা আছে, এত নরম 2টা কোলবালিশ উপরে চলে আসলো, আর মাথার মধ্যে যেই বালিশটা দিয়েছিল, এর আগে তো এটা নিচে দিয়েছে বা অন্য খেপের এইগুলো দিয়ে ঘুমাইছে, কিন্তু বালিশটা এত নরম, যেই শুইছে 5 মিনিটের মধ্যে একেবারে ঘুম চলে আসছে। রাজা সময় দিয়েছিল, বাদশাহ সময় দিয়েছিল 1 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা যখন হয়ে যায় তারপরে ওই ব্যক্তি ঘুরে আসতেছে না। রাজার মাথা তো খারাপ হয়ে গেল, হায় রে, সব সম্পদ মনে হয় টানতে টানতে আর শিশরাইতে মনে হয় নিয়ে আসতেছে। এই দেখো সৈন্যবাহিনী পুলিশদেরকে পাঠিয়ে দিয়েছে, পুলিশরা এই দেখো তো এই অমুক ব্যক্তি ভিতরে গেল, যাওয়ার পরে মনে হয় বস্তায় করে সব মালামাল নিয়ে আসতেছে। দেখো দেখো সব জায়গায় খুঁজতেছে, পুলিশ বাহিনী ঢুকে গিয়েছে, র্যাব ঢুকে গিয়েছে, সবাই ঢুকছে, কিন্তু
খুঁজতেছে আর খুঁজতেছে, খুঁজতেছে আর খুঁজতেছে, কিন্তু ওই ব্যক্তিকে আর পাচ্ছে না। আরে পাবি কেমনে? ওই তো যেই শুইছে শোয়া মাত্রই একেবারে দুইটা কোলবালিশ উপরে উঠে গেছে, আরাম মতো সে ঘুমাইতেছে। একজন খোঁজ করতে 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 একজন যখন যায় খুঁজে দেখতেছে, যখন ওই বাচ্চার ওর কামরার মধ্যে ঢুকে গেল, রুমের মধ্যে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে যখন খাটের দিকে আগায় গেল, পা দুটা দেখা যায় কিন্তু মাথা তো দেখা যায় না। সুন্দর করে যখন কোলবালিশ দুটা তুললো, তোলার পরে বলতেছে, এই সলিমউদ্দিন ওঠ, এই সলিমউদ্দিন ওঠ। এই সলিমউদ্দিন এখন ডাক দে বলে, ভাই তুই কে? আমার তো একাই পাঠাইছে, আমার 1 ঘন্টা সময়, তুই কি ঘড়ি দেখছিস? তোর 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, তোর তো সময় 1.5 ঘন্টা আরো অতিরিক্ত হয়ে গিয়েছে। তখন জোরে দৌড়ায় গিয়ে 2 পা জড়িয়ে ধরে বলতেছে, ওই পুলিশ বাহিনীর 2টা পা জড়িয়ে ধরে বলতেছে, ভাই আমাকে আর 5টা মিনিট সময় দেন, আমাকে আর 5টা মিনিট সময় দেন, আমাকে 5টা মিনিট সময় দিলে আমার জীবনটা একটু পরিবর্তন হবে। হাতের মধ্যে একটু চৌলে করে বা একটু আপনার আমার লুঙ্গিত করে, আর যেই জায়গার মধ্যেই হোক একটু করে একটু সোনা গহনা ইত্যাদি হীরা জহরত মণি মুক্তাগুলো আমি নিয়ে যাব। তখন এই পুলিশ বাহিনী বলতেছে, না 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 না, তোমাকে আর 1 সেকেন্ড পরিমাণের সময় দেওয়া হবে না। ঠিক অনুরূপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার জানটা নেওয়ার জন্য করে চলে আসবে, আপনি আমি যতই কাকুতি মিনতি করি না কেন, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য করে, আল্লাহর দাসত্ব করার জন্য করে। কিন্তু আপনি আমি দুনিয়ার দাসত্ব করতেছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য করে আপনার আমার সময় নাই। আপনাকে আমাকে যেই জন্য করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, যেই আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, আপনার যতটুকু মাল দিয়েছে, যতটুকু সম্পদ দিয়েছে, এই সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই কথাটা আপনি আমি বিশ্বাস করতেছি না। সূরা তাওবা খোলেন, তাহলেই আপনি আমি আপনার আমার চোখের মধ্যে পড়বে, আপনি আমি দেখতে পাবো যে আপনার আমার জন্য করে অপেক্ষমান আছে, আপনার আমার জান আর মালের বিনিময়ে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করেছে। কিন্তু আপনি আমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কবরের চিন্তা নাই, মওতের চিন্তা নাই, আপনি আমি শুধুমাত্র দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। এ ভাই, দুনিয়া আপনাকে আমাকে কিছুই দিতে পারবে না, দুনিয়া জান্নাত দিতে পারবে না। দুনিয়া জান্নাত দিবে আপনার আমার আমলে সলেহা, আপনার আমার মধ্যে ঈমান আছে। এই ঈমানের পরে আপনাকে আমাকে কাজ করতে হবে আমলে সলেহা। অবশ্যই আপনি কাজ করবেন, হালাল পন্থায় কাজ করবেন, হালাল পন্থায় আগাবেন। যদি হালাল পন্থায় আগাতে পারেন, দুনিয়াতেও আপনার লাভ, আখিরাতেও আপনার লাভ। ওই যে ব্যক্তি পুলিশের 2টা পা ধরে বলতেছে, ভাই 5টা মিনিট সময় দেন, বলতেছে 1 সেকেন্ড আর সময় দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার জানটা নেওয়ার জন্য করে চলে আসবে। আপনি বলবেন যে 2টা মিনিট সময় দেন, আমার অমুক ব্যাংকে, সুইস ব্যাংকে এত কোটি টাকা আছে, আমার সন্তান জানে না, আমি একটু জানাই দেই। আপনাকে আমাকে কি সময় দিবে? আপনাকে আমাকে কি সুযোগ দিবে? এই জন্য করে আপনার আমার জন্য করে আপনি আমি এখন কি করব? আপনার আমার জন্য করে এখন করণীয় কি? করণীয় হচ্ছে এটাই যে আপনাকে আমাকে 100% ঈমানওয়ালা হতে হবে। তাহলে দুনিয়াতেও আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। শুধু সাহাবায়ে কেরামরা পাইছেন, আশারে মুবাশশিরা 10 জন সাহাবায়ে কেরাম পাইছেন তাই নয়, আপনার আমার জন্য করেও তো অপশন আছে না নাই? আপনার আমার জন্য করেও তো অপশন আছে। আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলি, নামাজ আদায় করি, হজ দেয়, হজ যাদের এবিলিটি আছে হজ করবে, যাদের এবিলিটি আছে তারা যাকাত দিবে। কিন্তু আপনার আমার জন্য করে আসর থেকেই শুরু হবে আল্লাহর বেঈমানি করার জন্য করে। আল্লাহ বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আয়। এ বান্দা, জুমার সময় তো বললি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ বান্দা, তুই তো জুমার সময় বললি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু আবার তুই আসরের সময় আসরের আজান দিলে এখন তোর কি হয়ে গেল? তোর কি হয়ে গেল? ওই সময় না জানি আপনার আমার মওত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 3টা কবরের প্রথম সওয়াল জবাব সহজ করে দিবে। 3টা কোন ব্যক্তির জন্য করে? যেই ব্যক্তি দুনিয়াতে চলেছেন
হালাল পন্থায় চলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে, টাইমলি নামাজ আদায় করেছে, টাইমলি ওই ব্যক্তির অ্যাবিলিটি আছে, হজ করেছে, ইসলামী আন্দোলনের মধ্যে শরীক হয়েছে, ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য করে, খেলাফত কায়েম করার জন্য করে, আল্লাহ রাসূলের আদর্শ কায়েম করার জন্য করে চেষ্টা করেছে, ওই ব্যক্তির জন্য করে সওয়াল জবাবগুলো সহজ হয়ে যাবে। তখন বলবে, যখনই জিজ্ঞাসা করবে বান্দা মান রব্বুকা, তখন বলবে রব্বি আল্লাহ। ওই ইমানদার ব্যক্তি, আমলে সালেহা ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে, মসজিদের সাথে মাদ্রাসার সাথে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য করে চিন্তা চেতনা করেছে, খেলাফত কায়েমের জন্য করে চিন্তা চেতনা করেছে, রসুলের আদর্শ কায়েমের জন্য করে, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য করে চেষ্টা করে গেছে, ওই ব্যক্তির জন্য করে প্রশ্নটা সহজ হয়ে যাবে। তখন রব্বি আল্লাহ, কবরে তখন বলবে রব্বি আল্লাহ। আর একটা প্রশ্ন তো তাকে করবেই না, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্নতি লিবাস আছে, মান রব্বুকা মান দীনুকা, দিন কি ইসলাম, এরপরে মান নবিয়ুকা, নবীর কথা বলবে না। কেন বলবে না? আরে সুন্নাত তো আছেই, সার্টিফিকেট তো আছেই, সার্টিফিকেট নেই তো আমরা কবরে গেছি। যাদের দাড়ি নাই তারা এখন চিন্তা করতেছেন, হাইরে এই যে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মওকুফ কাদের জন্য করে, যারা সব কিছু বাদ দিয়ে দাড়ি রেখেছে, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, রসুলের সুন্নাহটাকে বাস্তবায়ন করার জন্য করে চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির একটা সওয়াল, একটা জবাব ওই ব্যক্তির জন্য করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিজ্ঞাসাই করবেন না সাহাবায়ে কেরামরা, দেখতেছে না যে তার মধ্যে রসুলের সুন্নাহ আছে না নাই, দেখতেছে পরিপূর্ণ রসুলের সুন্নাহ, তার মুখ ভর্তি দাড়ি, আর তো জিজ্ঞাসা করতে হবে না। দুইটা প্রশ্ন যখন এমনিতেই পারবে, পরের প্রশ্ন তো অটলই পারবে। দুইটা প্রশ্ন যখন এমনিতেই হয়ে যাবে, রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, যখন বলবে তখন চিন্তা করবে, ফেরেশতারা চিন্তা করবে, না রে এই তো খাঁটি আছে, তাহলে তো বলতে পারতো না। তাহলে পৃথিবীতে যার জন্য করে আপনি আমি চেষ্টা করতেছি, অন্যায় করতেছি, এই পৃথিবীটা আপনাকে আমাকে লাঞ্ছনার ভৎসনা ছাড়া কিছুই দিবে না। পৃথিবীবাসী আপনাকে আমাকে কয়দিন মনে রাখবে? আপনার পরিবার কয়দিন মনে রাখবে? আপনি আপনার পরিবারকে কয়দিন মনে রেখেছেন? আপনি আপনার দাদাকে কতদিন মনে রাখছেন? আপনার দাদাকে কতদিন মনে রাখছেন? দাদার দাদাকে আপনি চিনেনই না, তাহলে 3 পুরুষ পরে কেউ চিনবে না। তাহলে আপনার আমার এই এখনই দুনিয়াতে আল্লাহ তাআলা যেই আয়ুটুকু দিয়েছে, যেই হায়াতটুকু দিয়েছে, এই হায়াতের জিন্দেগিতে আপনার আমার আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার জন্য করে, দুনিয়াতে ভালো থাকার জন্য করে সব কিছু করব, কিন্তু আল্লাহর জন্য করে আপনার আমার জীবনটাকে একেবারে সফর্দ করে দিব। হালাল পন্থায় যতটুকু ইনকাম করা যায় অতটুকু করব, কিন্তু হারাম পন্থায় কাজ করে রেখে যাব, কবরে জ্বলতে থাকবো, কবরে শুধু জ্বলতেই থাকব। ভাইয়েরা আমার, এর জন্য করে আপনার আমার মৌত ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আসবেই, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সেটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। এর জন্য করে আপনার আমার প্রস্তুতির দরকার আছে না নাই? আপনি ঢাকা যাবেন, মনে করেন ঢাকা যাবেন, আচ্ছা ঢাকা বাদই দিলাম, জয়পুর যাবেন, জয়পুর যাবেন না, ঢাকাতে আমরা সবাই যেতে পারবো না ভাই, কিন্তু জয়পুর তো যেতে পারবো। জয়পুর যাওয়ার আগে গিঞ্জি আনতে যাবেন, যাবেন লুঙ্গি পরে না হয় গেলেনি, গিঞ্জি গাতে, স্যান্ডেল গিঞ্জি গাতে জয়পুরের ভিতরে যাবেন, পুরো বাজার কাপড় পট্টি ঢুকবেন। কেন ঢুকবেন না? আপনার ইজ্জত নাই, আপনার একটা প্রস্তুতি লাগবে। তো এখান থেকে যাবেন, এর আগে একটা প্রস্তুতি নিচ্ছেন, হাঁটে যাবেন না সাইকেল নিয়ে যাবেন, না মোটর সাইকেল নিয়ে যাবেন, না ভ্যানে যাবেন, না অটোতে যাবেন, কেমনে যাবেন, এর একটা প্রস্তুতি আছে না নাই? কিন্তু আপনার আমার জন্য করে যেখানে ঢুকবো এর কোনো সময়সীমা নাই, এর কোনো সময়সীমা নাই। আল্লাহ তাআলা যখন ডেকে নিবে এর কোনো সময়সীমা নাই। এর জন্য করে প্রস্তুতি কেমন নিয়েছেন আপনারা? এর জন্য করে কতটুকু প্রস্তুতি নিয়েছেন? ওই যে বাহালুল পাগল আছে, বাহালুল পাগলের ঘটনা এখন শোনানো যাবে না, খালি এতটুকুই বলি যে বাদশাকে জিজ্ঞাসা করছিল, বাদশা তুমি যেই জায়গার মধ্যে যাচ্ছ এই জায়গাতে যাওয়ার আগে প্রস্তুতি নিছো? কাদের পাগল, আসলেই তুই একটা পাগল। আমি পাগল নয়, বাহালুল বলতেছে, বাদশা আমি পাগল নয়, পাগল আপনি, পাগল তুই। এর আগে যখন দুনিয়ার সফর করার জন্য করে বিভিন্ন জায়গায় যাতে 10 দিন আগে লোক পাঠাই দিতে, পরিবেশ ঠিক আছে কিনা দেখার জন্য,
আর যেই জায়গার মধ্যে যাবে সেই জায়গায় কয়জন লোক পাঠাইছে? একজন নয়। এখানে লোক পাঠানো যায় রে পাগল? আমি পাগল নয়, ওখানে ঠিক করতে হবে কিভাবে? আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। তাহলে পাগল কে, বাদশা না বাহালুল? তাই এর জন্য করে আপনি আমি কিন্তু সবই বুঝি, জ্ঞান কিন্তু আপনার আমার আছেই। আমার মতো সুন্দর করে কেউ বলতে পারছে না, আমার মতো করে কোরআনুল কারীম সেরকম ভাবে বলতে পারছে, কিন্তু জানি এটাই মৌত হবে এমন কোনো ব্যক্তি নাই। ছোট বাচ্চা যার যে বুঝতে শিখছে এও বলবে যে মৌত হবে, মৌত আছেই, আসবেই। কিন্তু যখনই আসরের সময় ডাক দিবেন, যা ভাই আমি আসতেছি, কাজ নাই, বসেই আছে। সাহাবায়ে কেরামরা মসজিদে আসতেন, যাবেন কখন জানে না, কিন্তু আপনি আমি অলিমুল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, জকিউল্লাহ, হুজুর, মলবি, মুন্সি, মুয়াজ্জেম যেই থাক না কেন, হুজুর গেছে এই তো 5-10 মিনিটের মধ্যে আসতেছে, জানে 5 মিনিটের বেশি হুজুরও থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন মসজিদে ঢুকতেন, আযান যখন হতো, যখন মুয়াজ্জিম সাহেব আযান দিত, মসজিদের মধ্যে যখন যাইতেন, মসজিদে যাওয়ার পরে মসজিদ থেকে যখন আসবেন, মসজিদে আসার কোনো সময়সীমা ছিল না। অর্থাৎ কোনো মানুষ যদি, কোনো সাহাবায়ে কেরাম যদি কেউ খোঁজ করতে আসে যে অমুক সাহাবী কোথায়, এক উত্তরে আমরা বলে দিত, এক উত্তরে ওই জামানার সাহাবায়ে কেরামরা বলে দিত যে মসজিদের মধ্যে গেছে, কখন আসবে টাইমটা একটু বলেন। তো কখন আসবে এটা বলা যাবে না, কিন্তু কিছুক্ষণ আগেই মসজিদে গিয়েছে। আর আপনার আমার ইমান দেখেন কত নরমাল ইমান। আবার এই ইমান নিয়ে বড়বড়তা করি, এই ইমান নিয়ে জান্নাতে যেতে চাই, এই ইমান নিয়ে বিভিন্ন জায়গায় বলি যে আমার ইমান আছে। আপনার কসুর পাতার পানি যেই রকম টিকে না, আপনার ইমানও জান্নাতের ময়দানে, অর্থাৎ ময়দানে মহাশরের মধ্যে ইমান টিকবে না। এই জন্য করে ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের মতো আপনার আমার ইমান পরিপক্ত করতে হবে। সাহাবায়ে কেরামের মতো যদি ইমান পরিপক্ত করতে পারেন, তাহলে দুনিয়াতেও লাভ হবে, কবরের জগতেও লাভ হবে। আপনার জানাজায় 10 জন হোক আর 20 জন হোক, আপনার জানাজায় 1 জন হোক, 2 জন হোক, 4 জন হোক, 1000 হোক, 2000 হোক, এটা দেখার বিষয় নাই। কিন্তু আপনি ইমান নিয়ে যদি কবরে যেতে পারেন, তখন থেকে আপনার জান্নাতের সুখ ভক্ষণ করা শুরু করবে। কিন্তু দুনিয়াতে মুমিনদের জন্য করে জেলখানা, মুমিনদের জন্য করে কি, মুমিনদের জন্য করে জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য করে বালাখানা, আই মিন জান্নাতখানা। দেখবেন যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কোনো ঠিক ঠিকানা নাই, ইসলামের নিয়মতান্ত্রিক যারা মেনে চলে না, এদের টাকা বেশি, পয়সা বেশি, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা ধন সম্পদ বেশি। কেননা দুনিয়াতে যদি কোনো কাজ এরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত আর বরকত পরিপূর্ণ দিয়ে দিয়ে একেবারে ভরপুর করে দেয়, তাদের জন্য করে অবশিষ্ট কিয়ামতের ময়দানের জন্য, পরকালের জন্য করে রাখে না। আর মুমিনদের জন্য করে রাখে। সুবহানাল্লাহ বলবেন, মুমিনদের জন্য করে রাখবে। জান্নাতে গাছ তৈরি করে দিবেন কে? জান্নাতে গাছ তৈরি করে দিবেন আল্লাহ। কবরের সওয়াল জবাব প্রশ্নকে আহসান করে দিবে, সহজ করে দিবে। ওখানে যখন জিজ্ঞাসা করবে, একজন মুমিন ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, সুন্দর করে করে উত্তর দিতে পারবে ওই মুমিন ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আর মুমিন যদি না হয়, দুনিয়া কামানো ব্যক্তি যদি হয়, তাহলে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না। ওই ব্যক্তি কিন্তু উত্তর দিতে পারবে না। দুনিয়ায় তো কামাইছে, সন্তানের জন্য করে কামাই গিয়েছেন, কিন্তু নেক সন্তান তৈরি করতে পারেন নাই, রাস্তা তৈরি করতে পারেন নাই, ঘাট তৈরি করতে পারেন নাই। আপনার মনের মধ্যে চিন্তা চেতনা ইসলামী শরিয়া বাস্তবায়ন হবে, এটা আপনি চান নাই। আপনি গালিগালাজ করেছেন, মৌলবাদ নিয়ে বলেছেন, কিন্তু মৌলবাদ নিয়ে গালিগালাজ করেছেন। এই মৌলবী আপনার মার আর বাবার যখন বিবাহ শাদী হয়েছে, এই মৌলবীর দরকার আসিল না? আসিল না? এই মৌলবী কিন্তু আপনার বিবাহের সময় খুতবা দিয়ে সুন্দর করে বিবাহ বন্ধন একেবারে বৈধ করে দিয়েছে। কিন্তু ওই মৌলবী যখন বলতেছে যে সমাজ এভাবে চলতে হবে,
সমাজকে এরকম ভাবে পরিবর্তন করতে হবে, কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে হবে। তখনই ওই মৌলবী খারাপ, ওই মৌলবীর চরিত্র ঠিক নাই, কথা ঠিক নাই, এ বর্তমান রাজনীতির মধ্যে ঢুকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য করে বলছি, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করেছিল একদল। এই মৌলবাদ বলতে বলতে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। শুধু বিতাড়িত হয় নাই, অপমাননা আর লাঞ্ছনা আর ভৎসনা দিয়ে মানুষ তাদেরকে গালিগালাজ করতেছে। আজকেও এক শ্রেণীর মানুষগুলো যখন এইরকম আঙ্গুল তুলে ওলামায়ে কেরামের উপরে আঘাত আনার চেষ্টা করতেছে, ওদেরকে ওই হাদিসের কথা মনে নাই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস। তাদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করা হবে। এই চিন্তা কি মাথার মধ্যে নাই? এখন ওই ব্যক্তি বলবে, কেননা স্বার্থের মধ্যে আঘাত পড়ে গেছে। স্বার্থের মধ্যে আঘাত পড়লে তো মাথা ঠিক থাকে না। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য করে একজন ভালো মানুষকেও আমরা খারাপ বানায় দেই, একজন আল্লাহওয়ালা মানুষকেও আমরা খারাপ বানায় দেই। ভাইয়েরা আমার, খারাপ বানায় দেই এই জন্য করে যে দুনিয়ার লোভ লালসার জন্য করে আমি খারাপ মানুষকে ভালো মানুষ বানায় দিলাম, চরিত্রবান বানায় দিলাম। টাকার জন্য করে, পয়সার জন্য করে, কিন্তু হকের উপরে অটল থাকতে হবে। 2 টাকার জন্য করে আমি হুজুর আমিও বিক্রি হচ্ছে, আপনি মুসল্লি আপনিও বিক্রি হচ্ছেন, তাহলে ঈমান তো কারো মধ্যেই নাই। শুধুমাত্র মুসলমান মুসলমান দাবি করেন। মুসলমান তো ওই পদ্মীর মতো যে নামের পেছনে খান, মণ্ডল, চৌধুরী এইগুলোর মতো মুসলমান হলে হবে না। আসলে মুসলমান হতে হবে আল্লাহর জন্য করে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ যেই মুসলমান কথা বলেছে, আল্লাহ যেই ইমানদারের কথা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বর্ণনা দিয়েছে হাদিসের মধ্যে, ওই রকম মুসলমান হলে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়ায় দিবে, আখিরাতের ময়দানেও বাড়ায় দিবে। কিন্তু এটা খেয়াল রাখবেন, যে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হবে ওই ব্যক্তির উপরে আঘাত আসবে। মুসলমানিত্ব আরো পরিপক্ক পাকা করার জন্য করে ঈমানদার যারা হবে, ঈমানটাকে পরিপক্ক করার জন্য করে, পাকা করার জন্য করে, খাঁটি করার জন্য করে তার উপরে আঘাত আসবে, তার উপরে জুলুম আসবে, তার উপরে নির্যাতন আসবে। এরপরও যদি তার উপরে অটুট থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হিসাবে ঘোষণা করবে। দেখেন তো, সোনাগুলো যখন স্বর্ণকাররা নিয়ে নেয়, স্বর্ণকাররা যখন সোনাগুলো গলায় খাঁটি করার জন্য করে গলায়, এখানে সোহাগা যখন ঢেলে দেয়, ঢেলে দেওয়ার পরে আগুনে যখন যত পোড়াবে তত খাঁটি হয়ে বের হবে। অর্কাতগুলো যেগুলো আছে সেগুলো এক সাইডে যাবে। আর ইমানদারের উপরে যখন নির্যাতন আর নিষ্পেষণ আসবে, ওই ব্যক্তিকে মনে রাখতে হবে, ওই ব্যক্তিকে মনে করতে হবে আমার মধ্যে ঈমান পরিপূর্ণতা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এর জন্য করে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদারের ভূমিকা পালন করতে গিয়ে যদি কোনো মানুষ আঘাত আনে, বর্তমান আগের ফ্যাসিস্ট যেই রকম আঘাত এনেছে, যে হামলা মামলা দিয়ে দিয়েছে, এমনকি কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে মেরে দেওয়া হয়েছে, শাহাদতের তামান্না বরণ করেছে, কিন্তু লক্ষ কোটি যুবকের মনে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর ভালোবাসার প্রেম আছে না নাই? এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আর যে ব্যক্তি 15 বছর বা 17 বছর শাসন করে গেল, এই বাংলার মানুষের উন্নয়নের জন্য করে চিন্তা করে গেল, প্রত্যেকটা মানুষের মধ্যে, তার প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে তার জন্য করে ঘৃণা তৈরি হয়ে গিয়েছে। এমনকি আপনার সামনে পড়ে গেলে একেবারে চিরে দুফাল্টা করে দিবেন, কত টুকরা টুকরা করে দিবেন। আপনার ভিতরে ওই রকম রাগ আর ওই রকম ক্ষোভ চলতেছে। এ ভাই,
আপনি যেই দল করেন না কেন, যেই কাজই করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনার আমার মৃত্যু অবধারিত হয়ে আছে। কখন আজরাইল আপনার আমার জানটা নেওয়ার জন্য করে চলে আসবে, কোন সময় আপনার আমার জান উড়াল দিয়ে নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে। হয়তো কখন তওবা করতে পারবো, না হয় তওবা করতে পারবো না, হয়তো তওবা হতেও পারে, না হয় নাও তওবা হতে পারে, হয়তো আমি আল্লাহর পথে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আজকে তো সুযোগ আছে তওবা করে ফিরে আসার জন্য করে। কোন ব্যক্তিকে বলতে পারবে যে আমি এত বছর বাঁচবো, 60 বছর বা 70 বছর বা 100 বছর বাঁচবো, এখন থেকে নিয়ে আরো 20 বছর বাঁচবো, এই কথা কি কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে? কেউ কিন্তু বলতে পারবে না ভাইয়েরা আমার।